হাই গাইস, তো আজকে নিয়ে আসলাম আমি তোমাদের সামনে চাল কুমড়ো শাক আর আলু দিয়ে একটা রেসিপি বানাবো। তো সেটাই তোমরা দেখতে থাকো। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তো এর আগে আমি ভাজা করে নিয়েছিলাম, সেই জন্য আমি কড়াটা ধুইনি, এর মধ্যেই তেল দিয়ে দিয়েছি। তো প্রথমে এখন দেব এই যে রাঁধুনি ফোড়ন দেবো। তারপর কেটে রাখা পেঁয়াজ লঙ্কা দেবো। তারপরে এই শাকগুলো ঢেলে দেবো। অনেকদিন পর চাল কুমড়ো শাক খাওয়া হচ্ছে। চলো, এদিকে আমি এই আদা রসুনটা বেটে নিই। এদিকে শাকটা একটু ঢাকা দিয়ে দিই। তো আমার আদা রসুন, এর সঙ্গে দিয়েছিলাম শুকনো লঙ্কা, বেটে নিয়েছি। এদিকে দেখি কত দূরে গেল। অন্যদিন পাড়ায় চিংড়ি মাছ আসে, কিন্তু আজকাল চিংড়ি মাছ আসেনি। বাড়িতে পেটে ছেলে বলতে কেউ নেই, এখন কলকাতায় থাকে, সেই জন্য আমিও বাজারে যেতে চাইনি। বললাম বাড়িতে যদি আসে চিংড়ি মাছ তাহলে নেব। তো চিংড়ি মাছ তো আর আসেনি, তাই কী আর করবো, আলু দিয়েই বানিয়ে ফেলি। মশলাটা দিয়ে দিলাম। এদিকে দেব লবণ। মনে হয় লবণ দিয়েছি কি দিইনি, ভুলে গেছি। আমার মনে হচ্ছে দিইনি। চলো লবণটা দিয়ে দিই। এবার দেব হলুদ। হলুদ দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে কষা কষা করব। তো বন্ধুরা, আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ বড় হতে পারে না। অনেক কষ্ট করেই ভিডিও বানাই আমি। এক হাত দিয়ে ফোনটা ধরি আর এক হাত দিয়ে রান্না করি। আমার স্ট্যান্ডও কেনা হয়নি।
যদি আমার পাশে না থাকো তাহলে আর কারা থাকবে? প্লিজ আমার পাশে থেকে হেল্প করো। আমি যে ভিডিওগুলো ছাড়ি তোমরা একটু দেখো, দেখে আমাকে একটু হেল্প করো। না, আমাকে কমেন্ট করে বলতে ভুলো না একদমই। তোমাদের বাড়িতেও আমি যাব, মানে তোমাদের চ্যানেলে আর কি, যদি আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। আমিও তোমাদের পাশে থাকবো। যাই হোক, কষানো হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দিই। চাল কুমড়ো শাকের এই পাতাগুলো খুবই মোলায়েম, নরম। জল দিতেও লাগেনি আমার, এমনি এই যে শাকগুলো এমনিই বলে গেছে। তবু এই ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য আর কি জল দিলাম, নাহলে আমার জল দেওয়া লাগতো না তরকারিতে। চলো আবার ঢাকা দিই। ঝোলটা কমে এসেছে বন্ধুরা। এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়তো হেভি টেস্টি হতো। কপালটা খারাপ আমার, চিংড়ি মাছ পাইনি। আর বাড়িতে ফ্রিজও নেই যে আমি আগে বেশি করে এনে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর একটু ঝোলটা কমাবো, তারপরে নামিয়ে ফেলবো। তরকারিটা হয়ে গেছে। চাল কুমড়ো শাক আর আলু দিয়ে রান্না করলাম। তো এবার নামিয়ে ফেলবো। তো চাল কুমড়ো আলু দিয়ে রেসিপি তৈরি হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।